একটা বাবা বিদেশে থাকি সৌদিতে গিয়ে দেখি আসলাম, সৌদি আরবে রমজানের সময় মসজিদে নববী, মসজিদে বাইতুল্লাহ, মসজিদে হারাম সরকারিভাবে ইফতারি দেয়। কিছু কিছু বাংলাদেশি প্রবাসী যুবক তাকাইয়া দেখি লাইনে দাঁড়াইয়া ইফতারি বসে ইফতারি করে। প্রশ্ন করলাম, যুবক আপনি কি কয় বছর? কয় হুজুর 5 বছর, 6 বছর, কারো 7 বছর। দেশে কি যান না? কয় হুজুর যেতে মনে চায়, তবে আমার আকামা নাই, দালালের খপ্পরে পড়েছি। বাড়িতে আব্বার জায়গা বিটি বিক্রি করে বিদেশে এসেছি। বাবার জায়গা বাড়ি বিটা বিক্রি করে, জমিন বিক্রি করে 5 লক্ষ 6 লক্ষ টাকা খরচ করে বিদেশের জমিনে ফাড়া দিয়েছি। দালালে আকামাও দেয় নাই, ভিসাও নাই, অবৈধ। যদি দেশে যাই কি করব? বাবার জায়গা তো বিক্রি করে এসেছি। এই জন্য দেশে যাই না। হঠাৎ করে দোয়া করলাম, মুনাজাতে দেখি মুনাজাতের পরে যুবক জড়াইয়া ধরে কেত জোরে কান্নার আওয়াজ। যুবক জড়াইয়া ধরে কান্না করে বলে, হুজুর যেই বাবার জায়গা বিক্রি করে এসেছি, আপনি যখন মা বাবার জন্য দোয়া করতেছিলেন, আমার বাবার কথাটা আমার মনে পড়ে গেল। বাবার জায়গা বিক্রি করে বাবাকে জড়াইয়া ধরে বাবার থেকে সালাম দিয়ে দোয়া নিয়ে এসেছি। কিন্তু কয়েকদিন আগে আমার বাবাটা দুনিয়া থেকে স্ট্রোক করে বিদায় নিয়ে গেল। আমার কপাল বড় খারাপ, আমি বাবার দেখি নাই, বাবার লাশটাও আমি কাঁধে নিতে পারি নাই। আমি সন্তান হইয়া আমার বাবার কবরেও রাখতে পারি নাই। আমি আমার বাবারে মাটিটাও দিতে পারি নাই। এরে যুবক, যাদের বাবা বিদেশে আসি, এক বান্দার দেখলাম দাড়িগুলি পেকে গেল। কয় বছর? 22 বছর সৌদি আরবে। দেশে কি যাবেন না? ছেলেটারে লাইন করে নি, ছেলেটারে ইঞ্জিনিয়ারি পড়াবো। আর মাত্র 2 বছর আছে, আমার ছেলেটা ইঞ্জিনিয়ারি শেষ করবে। এরে যুবক, তোর সুন্দর ভবিষ্যৎ সাজাইতে গিয়া তুই তাকাইয়া কি দেখেছ? তোর বাবাটা জোয়ান ছিল, তোর বাবার কালো চুল, কালো দাড়িগুলি ওই জন্মভূমি বাংলাদেশ ছেড়ে 100,000 মাইল দূরে গিয়া আর মাথার চুলগুলি এখন সাদা হয়ে গেল, দাড়িগুলিও সাদা হয়ে গেল। শুধু একটা মাত্র কারণ, তুই সন্তানের ভবিষ্যৎটা যেন সুন্দর হয়। ও কলিজার টুকরা যুবক, সেই বাবা গাম জড়ানো টাকা ইফতারি করে না, টাকা খরচ হবে, সেই টাকাটা জমাইয়া দেশের মধ্যে পাঠায়া দেয়। আবার টাকা পাঠাইয়া স্ত্রী সন্তানের একটা হাসি দিয়া কয়ে রে বিবি, টাকা পাঠাই দিয়েছি, যা যা লাগে তোমার জন্য বাজারে গিয়া সার্কেল বাজারে গিয়ে কিনে নিব। সন্তানটার বলেন, সন্তান তোর কি লাগবে? বাবা তোর জন্য টাকা পাঠাইছি। ব্যাংক থেকে টাকা তুইলা তোমার কি কি লাগবে মার্কেট থেকে কিনে নিও। একটা বারো কি চিন্তা করেছো রে যুবক? এই বাবা এই যে মুখে হাসি দে, তোকে যে ভিডিও কলে হাসি দিয়া বলে টাকা পাঠাইছি, কি লাগে কিনে নিবি। স্ত্রী আম্মা জানেরা, আপনার স্বামী যে বলে বিবি টাকা পাঠাইছি, কি লাগবে তুমি মার্কেট থেকে কিনে নিও। তুমি কি জানো নি এই টাকাটা পরিশ্রম করতে তার কত কষ্ট হয়েছে? পিছনে যদিও মুখে হাসি, ভিতরে অনেক দুঃখ তার ভিতরে লুকায়া আছে না নাই? এই জন্য পায়ে হাত রেখে বলি আম্মা জানেরা, যাদের স্বামী বিদেশ আছে, সন্তান বিদেশ আছে, আপনাদের কাছে পায়ে হাত দিয়ে বলি,
এত পরিশ্রম, এত হালাল টাকাটা আপনি অ্যান্ড্রয়েড মোবাইলে এমবি ঢুকাইয়া, আপনি ওয়াইফাইয়ে হিন্দি গান, সিনেমা, আপনি নাটক, কৌতুক দেখেন, হালাল টাকাটা দিয়া আপনি মোবাইলটা দিয়া গুনাহ করতেছেন। আপনার তো উচিত ছিল আমার স্বামীর জন্য আমি একটু নামাজ পড়ে আমার স্বামীর জন্য একটু দোয়া করব, কোরআন তেলাওয়াত করে আমি আমার স্বামীর জন্য দোয়া করব। এতিমখানায় 5,000 টাকা, 3,000, 1,000 টাকা দিয়া আমি আমার স্বামীর জন্য আলেমের কাছে, এতিমের কাছে দোয়া চাইব। এরে যুবক, তোর বাবা বিদেশে আছে, তোমার বাবা তোমার জন্য দামি একটা মোবাইল পাঠাইলো। বাবা যদিও দামি মোবাইল চালায় না, সন্তানের আশা পূরণ সারে না, ঠিক নেই? আমি যশোর এয়ারপোর্ট নামলাম, বিমানে আমার পাশে এক যুবক বসা, আইফোন হাতে। যুবক, তুমি কি করো? কয় হুজুর আমি স্টুডেন্ট। কয় তো আসছো? কয় যশোর থেকে ঢাকায় আসলাম। কেন? আমার বাবারে বলছি আমি প্লেনে ঢাকায় আসবো, আমার বাবা বলছে যাও। কেন আসছো ঢাকায়? আইফোন কেনার জন্য। আইফোন কত দিয়া নিলা? 1,20,000। 1,20,000 টাকা। আমি যুবকরে বললাম, যুবক তোমার বাবা কি মোবাইল ইউজ করে? হুজুর আমার বাবা টাচ মোবাইল চালায় না, আমার বাবা বড়ম সেট চালায়। কি করে তোমার বাবা? আমার বাবা যশোরে একটা ব্যবসা করে, হার্ডওয়্যারের ব্যবসা করে। তোমার বাবা এত চাইলে দামি মোবাইল চালাইতে পারে, কিন্তু বাবা দামি মোবাইল চালায় না। সন্তানের বাবা 1,20,000 টাকা দিয়ে মোবাইল কিনে দেয়। কি বুঝলাম? বাবার যতই কষ্ট হোক না কেন, সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য বাবা সব করতে রাজি, ঠিক কিনা? সেই মোবাইল তোর বাবার টাকা কিনা, বিদেশ থেকে পরিশ্রমের টাকা। মোবাইলে যদি তুই গুনাহ করো, আমার তো মন বলে তোমার মতো এমন খারাপ সন্তান এই জমিনে নাই। তুমি যদি তোমার বাবার দুঃখ বুঝতা, তুমি মোবাইল চালাও আমি বাধা দেই না, তুমি ফেসবুক চালাও আমি বাধা দেই না, তুমি টিকটক চালাও আমি বাধা দেই না। তবে তোমার কাছে আমার আতবার, সেই মোবাইলে গুনাহ করা সম্ভব, সেই মোবাইলের নেক কামাই করাও সম্ভব, ঠিক কিনা বলেন? অনেক যুবক অ্যান্ড্রয়েড হাতে মোবাইল, কিন্তু সিনেমা দেখে না, নাটক দেখে না, গান শুনে না, মোবাইলে কোরআনের আওয়াজ, বড় বড় আলেমদের ইউটিউব থেকে বয়ান শুনে, কোরআন তেলাওয়াত শুনে, নামাজের নিয়ম শুনে, নামাজে কেমনে পড়বে শিখে। এক যুবক বলে, আগে হুজুর আমার চোখে ঘুম আসতো না। আমি বললাম শোয়ার সময় সূরা ইয়াসিনের তেলাওয়াতটা লাগায়া দিবা, সূরা রহমানের তেলাওয়াতটা বিছানার কিনারে লাগায়া দিবা। যুবক বলে, হুজুর আমি কোরআন তেলাওয়াত লাগাইলাম, সূরা রহমানের তেলাওয়াত অর্থ সহ লাগাইলাম, তেলাওয়াতটা শেষ হতে না হতে কখন জানি আমার ঘুম আসলো, আমার খবর নাই, ঠিক কিনা বলেন? অনুরোধ, যেই বাবার এত পরিশ্রমের টাকা, সেই টাকাটা দিয়ে তুমি গুনাহ করবি না। তুমি কোরআন শিখবা, নামাজ শিখবা, আলেমের বয়ান শুনবা, আর মসজিদে এসে নামাজ পড়ে বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করবা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাহলে তুমি বাবার হালাল টাকাটা হালাল কাজে ব্যয় করলা, ঠিক কিনা বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুযিরহুম লা
يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم কোরআনকে যদি প্রশ্ন করি কেন ঈমান আনলো না, আল্লাহ বলেন নিশ্চয় যারা কাফের। নবী আপনাদেরকে যতই বুঝান আর না বুঝান, চাই বুঝান আর না বুঝান, এতে কিছু আসে যায় না। তবে ফাইনাল্লাহ ইউমিনুন, এরা কি আনবে না? এই রুস্তম আলী, প্রতিষ্কারী রুস্তম আলী এই এলাকায় যুবকের আর নাই, যুবক মুরব্বী আর নাই। কই তাহাজ্জুদের সিজদায় আছে, তাহাজ্জুদের সময় তো হয় নাই। দেখেন না, ও আমার আগে মুরব্বী বলে গেছে হুজুর। এই মগা 365 দিনও মোবাইল টিপে, আজকে বছরে একটা রাত বয়ান, মাত্র কয়েক ঘন্টা বসে কোরআন হাদিসের বয়ান শুনবে, দিলটা নরম করে মুনাজাত দিয়ে আল্লাহর কাছে গুনার জন্য কাঁদবে। গোপাল এতই খারাপ, এটাও তার ভাগ্যে। মগা আমি বলি, খুরশেদ আলম সিদ্দিক মরার পরে ওসিয়ত করি যাইস যে মোবাইল ছাড়া তো দুনিয়ায় থাকতে পারি নাই, মরলে মোবাইলটা লগে ফুল চার্জ দিয়া দিস। হাসেন আপনারা? আরে বউ ছাড়া থাকতে পারে, অনেক মগা আছে মোবাইল ছাড়া থাকতে পারে না, ঠিক কিনা বলে? খানা না খাইয়া থাকতে পারবে, মোবাইল দেখা ছাড়া থাকতে পারবে না, ঠিক কিনা বলে? নামাজের তো খবরই নাই, শুক্রবারে 2 রাকাত পড়লেই তো মুসলমান, ঠিক না? কি বার কয় রাকাত? সবার আগে না পরে? সবার আগে যায়। কোনে দেখছো তুই? সবার আগে যায়। সবার আগে না পরে? আসে সবার আগে না পরে? যায় পরে? এমনিটা মুসলমানের এমনি কি? যদি জিজ্ঞান ভাই হুরে সপ্তাহ নামাজ পড়েন নাই, শুক্রবারে কেন যান? কেন? দূর বেড়ায় মুসলমান না, শুক্রবারে তো অন্তত পড়া লাগে, ঠিক নিও ভাইজান। আরো সহজ করে দিয়ে, আমি খুরশেদ আলম সিদ্দিক কুমিল্লা থেকে আসছি, নো টেনশন, আরো সহজ করে দিয়ে আপনারা। আপনি শুক্রবারে 2 রাকাত হয়ে মুসলমান পরিচয় দেওয়া লাগবে না। আইডি কার্ডটা আজকে বাড়িতে গিয়ে চশমা লাগাইয়া চোখ বড় করে দেখবেন আপনি যে মুসলমান, এটা আইডি কার্ডে কি কথা হবে না কেন? অতএব কোনো সমস্যা, শুক্রবারে 2 রাকাত না হটলেও চলবে, আর কোনো সমস্যা নেই। মুসলমান পরিচয় দেওয়ার জন্য তো শুক্রবারে 2 রাকাত পড়েন, এটাও লাগবে না। একবারে নামাজ কলমা সারি দেন, আর জাহান্নামে জ্বলার জন্য নিজের তৈয়ার করে নেন, ঠিক কিনা বলে? কোরবান আসার আগে গরুরে ভালো করে খাওয়ায়নি, বেরসটারে ভালো করে খাওয়ায় তেল তিল্লা করে কেন? চুরির নিচে দেওয়ার জন্য, ঠিক কিনা বলে? দুনিয়ায় আনন্দ উল্লাস মনে যেমনে চায় এমনে চলেন, এমনে বলেন, উল্লাস করেন না। ফিডাটা চলবো কবরের তলে, ঠিক নেই? এমন ফিডে ফিটবো 3.5 রাত মাটির তলে, উডারে কোনো কি নেই, সুযোগ নাই। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गुयम के अज दुनिया जुदा बाश, वखर कार के बासी बा खुदावास। হেদায়েতের মালিক কি? আর জুড়ে বলেন, তুমিও মুসলমান আমিও মুসলমান। আমি খুরশেদ আলম সিদ্দিকের কাছে নামাজ না পড়লে ভালো লাগে না, তুমি নামাজ না পড়লে ভালো লাগে, ঠিক নেই? তোমার আল্লাহ আমার আল্লাহ এক,
তোমার কাবা আমার কাবা এক, তোমার নবী আমার নবী এক, তোমার কিতাব আমার কিতাব এক, তোমার কালিমা আমার কালিমা এক, তোমার ধর্ম আমি খুরশেদ আলম সিদ্দিকীর ধর্ম এক, তোমার নেতা আমার মায়ার নবী, আমার নেতাও মায়ার নবী। ব্যবধান হলো কোথায় জানুনি? গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খাইয়া বিষ দেয়, ঠিক কিনা বলেন? ব্যবধান কোথায় বুঝছেন? গরু ঘাস খাইয়া দুধ দেয় আর সাপ দুধ খাইয়া বিষ দেয়। ব্যবধান কোথায় জানো? এই দেশে জুতা বিক্রি হয় এসি রুমে, ঠিক নিও? এই দেশের বিবেক মানুষের এতই খারাপ, পায়ের জুতাটা বিক্রি হয় এসি রুমে। নোয়াখালী সার্কিল বাজারে গিয়া দেখবা এসি রুমে জুতা বিক্রি হয়। আর বই যেটা শিক্ষা জাতির মেরুদণ্ড, এই বইটা বিক্রি হয় ফুটপাতে, রাস্তার কিনারে, ঠিক কিনা? এরা নবীর উম্মত। উল্টা হয়ে গেল সব। যার চোখে ঘুম আছে তার ভালো বিছানা নাই, আর যার ভালো বিছানা আছে তার চোখে ঘুম নাই, ঠিক নেই? কেমনে বুঝাই, কেমনে বুঝাই? এরে মুমিন, যার দেওয়ার মতো মন আছে তার কাছে টাকা নাই, যার টাকা আছে তার দেওয়ার মতো মনটা নাই। কথা কন না কেন? এরে আল্লাহর গোলাম, আপনি যদি মুসলমান হইয়া নামাজ না পড়ে জান্নাতের আশা করেন, আমি নামাজ পড়ি কেন এত কষ্ট করে? আমি যদি বলি ও নোয়াখালীর যুবক, কে আসু জাহান্নামে যাইবি, আল্লাহর কসম একটা যুবক হাত তুলবে না। আর আমি যদি বলি জোয়ান বৃদ্ধ কে আছে আল্লাহর জান্নাতে যাবে, সবাই অন্তর থেকে মায়া নিয়ে হাত তুলবেন। কিন্তু আমি খুরশেদ আলম সিদ্দিক যদি তোমার উল্টা কোশ্চেন করি, আমি জান্নাতে যাব, আমি জান্নাতে যাওয়ার আশায় আল্লাহর ভয় করি, তুমি কেন করো না? আমি খুরশেদ আলম সিদ্দিক জান্নাত পাওয়ার আশায় আমি নামাজ ছাড়ি না, তুমি কেন নামাজ পড়ো না? আমি খুরশেদ আলম সিদ্দিক জান্নাত পাওয়ার আশায় আমি কোরআন তেলাওয়াত ছাড়ি না, তুমি কেন কোরআন ধরো না? আমি জান্নাত পাওয়ার আশায় আমি বেপরদায় চলি না, তুমি কেন পর্দা মানো না? আমি জান্নাতের আশায় হারাম খাই না, তুমি কেন হারাম ছাড়ো না? আমি জান্নাত পাওয়ার আশায় ঘুষ ছাড়ি না, তুমি কেন ঘুষ ছেড়ে দিলাম? তুমি জান্নাত পাওয়ার আশায় ঘুষ ছাড়তে পারলা না কেন? আমি জান্নাত পাওয়ার আশায় আমি আমার আল্লাহর মহব্বতে কান্না করি, তোমার চোখে পানি নাই কেন? আমি জান্নাত পাওয়ার আশায় আমার নবীর সুন্নতে টুপি মাথায় দিয়েছি, তুমি আমার নবীর সুন্নতি টুপিটা দিলা না কেন? আমি আমার নবীর মহব্বত করি, তুমিও মহব্বত করো। আমি নবীর সুন্নতি টুপি মাথায় দিয়েছি কেন? আমার বাবা টুপি মাথায় দে, আমার নেতায় টুপি মাথায় দে, এই জন্য আমি টুপি মাথায় দেই না। আমার মদিনার টুপি মাথায় দিয়েছেন, আমিও আমার নবীর উম্মত দাবি করিয়া আমিও নবীর সুন্নতি টুপি মাথায় লাগাই না। যদি বলো আমি দাড়ি রাখছি কেন, আমার বাবা আমার পীর দাড়ি রাখছে, এই জন্য আমি দাড়ি রাখি নাই।
আমার মদিনার নবীর মুখে দাড়ি, আমার নবী দাড়ি রাখছেন, এই জন্য আমিও দাড়ি রাখি। যদি বলেন আপনি জামা গায়ে দেন কেন, লম্বা জামা গায়ে দেন কেন, আমার পীর, আমার বাবা, আমার নেতা বলছে এই জন্য না, কারণ ইতিহাস পড়ে দেখলাম আমার মদিনার নবীও লম্বা জামা পরেছে, আমিও নবীর উম্মত হইয়া আমার নবীর আদর্শ লম্বা জামা পরি, ঠিক কিনা? কারণ নবীর অনুসরণ করা লাগবে। এটা আমার বাবার কথা না, আমার পীরের কথা না, এটা কার কথা বলেন? আরো জোরে বলেন। বলবেন খুরশেদ আলম সিদ্দিক বানাইয়া বলে গেলেন। একটা কথা যদি বানাইয়া বলি দাঁড়ায় আমার কাউন্টার দিবেন, হুজুর এই কথাটা আপনি আপনার নিজের থেকে বানায়া বললেন। আল্লাহ কোরআন শরীফ খুলে দেখো, হেফজু কোরআন শরীফের 3 নাম্বার পারার 13 নাম্বার পৃষ্ঠা, 114 সূরার 3য় সূরা, সূরা আলে ইমরানের 31 নাম্বার আয়াত। কয় নাম্বার আয়াত? জোরে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আল্লাহু আকবার বলছেন নেকি আছে না নাই? আর কোরআন শুনে জবান দিয়ে আল্লাহু আকবার বলছেন তো হাসরের মাঠে আল্লাহ বলবে, কোরআন শুনে আল্লাহু আকবার বললি আমার সবচেয়ে বড়, বললি যা আমি বড় হইয়া তোরে ক্ষমা করে দিলাম। পারে কি পারে না? যারা এখানে আসছেন ভাইবেন না ঠকছেন, ঠকছেন। জীবনের কারো শেষ রাত হতে পারে কি পারে না? শেষ মুনাজাত হতে পারে কি পারে না? বিসমিল্লাহির রহমানির রহিম। قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। কার কথা? কোরআন শুনতে মজা লাগেনি? জোরে কর না কেন? হায় রে যুবক, দেখছুনি কি আসলো? যুবক ঠিক, গোটা দেশ ঠিক, ঠিক নেই? বাংলাদেশের একটা শিল্পীর নাম বলো, কণ্ঠশিল্পী। খালি গলায় একতারা, দোতারা, ছতারা, বাদ্য ছাড়া খালি কণ্ঠ গান গাইবে। মানুষ কেন কুকুরেও তার গান শুনবে না? ঠিক নেই? আবার যতই দামি সুন্দর গান হোক না কেন, একবার, দুইবার, তিনবার শোনার পরে আর মজা লাগে না। কিন্তু আমার কোরআন কেমন জানোনি? আজ থেকে প্রায় 13,000 বছর আগে আল্লাহর কোরআনটা নাজিল হলো। ইমাম সাহেব মসজিদে কোরআন তেলাওয়াত করে, এত মায়ার আওয়াজ, এত সুন্দর আওয়াজ, এক এক ইমামের, এক এক ইমামের কণ্ঠের আওয়াজ এক এক রকম, কত সুন্দর তেলাওয়াত। মানুষ খালি গলায় কোরআনের তেলাওয়াত শুনে যুবকগুলি আল্লাহু আকবার বলে। এটা এমনি এমনি নয়, এটা যুবকের দিলে আল্লাহর কোরআনের মহব্বত আছে না না? আল্লাহ যুবক ভাইদের কবুল করেন, পড়ি আমিন। আল্লাহ বলে, কুল, হে নবী আপনি জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
তোমরা যদি আমার আল্লাহর ভালোবাসতে চাও, কাকে ভালোবাসতে? ফাত্তাবিউনি, তোমরা আমার মদিনার নবীর ইত্তেবা করো, অনুসরণ করো। তাহলে কি বুঝাইলাম? আমি খুরশেদ আলম সিদ্দিক, আমি আমার বাবার কথায় দাড়ি রাখি নাই, আমি ফিটার বয়ে দাড়ি রাখি নাই, আমি জেলের বয়ে দাড়ি রাখি নাই, আমি আমার নবীর আদর্শ অনুযায়ী দাড়িটা রাখলাম। আমি কেন লম্বা জামা গায়ে দিলাম? তুমি লম্বা জামা গায়ে দিতে পারো না, আমি কেন গায়ে দিলাম? আমি আমার মদিনার নবীর অনুসরণ ইত্তেবা করে লম্বা জামাটা পরলাম। এরে নবীর উম্মত, একটু আগে আমার ছোট ভাই মোবাইলে দেখাইলো, ফেসবুকে ভাইরাল, এক্ষুনি আমার একটু আগেই দেখাইলো, আল্লাহর এক বান্দা যুবক চাকরি পাওয়ার জন্য দাড়িটা সেলুনে গিয়ে কেটে ফেললো। ওভাল ভালো না খারাপ? তুমি আমি খুরশেদ আলম সিদ্দিক রে 10 কোটি টাকা দাও, আল্লাহর কোরআনটা হাতে নিয়ে বলতেছি রে যুবক, আল্লাহর কসম, তুমি আমার 10 কোটি কেন 50 কোটি টাকা যদি দাও, আর যদি বলো খুরশেদ আলম সিদ্দিক আপনি আগামীকালকে সেলুনে গিয়ে আপনার দাড়িটা ক্লিন শেভ করবেন, আল্লাহর কসম আমার গলায় ছুরি চলবে, আমার মদিনার নবীর দাড়িতে অস্ত্র লাগাবো না। আর তুমিও মুসলমান, তুমিও নবীর উম্মত, তুমি নিজের পকেটের টাকা দিয়া প্রতি সপ্তাহে 100-150 টাকা দিয়া নিজেই টাকা খরচ করে নবীর সুন্নতি দাড়িটা কেটে ফেলো। ব্যবধান কি? তুমিও নবীর উম্মত, আমি খুরশেদ আলম সিদ্দিকীও নবীর উম্মত। এই যে একটু আগে যুবকটা চাকরির লোভে দাড়ি কেটে ফেলে দিল, এমনও ঘটনা আমরা জানি, অনেক সেনাবাহিনী, ডিজিএফআই, পুলিশে চাকরি করে, দাড়ি কাটতে হবে। আল্লাহর বান্দা চাকরি ছেড়ে দিছে, দাড়িটা কাটে নাই, আর এই বান্দা চাকরির জন্য দাড়িটা কেটে ফেল। দুজনে কি সমান? আজকে যারা বয়ানে ঢুকছেন, বয়ানে যারা আসছেন গো, আপনারা যারা যুবক বাহিরে ফেসবুক টিভি, টিকটক টিভি, লুড্ডু খেলে, আর নবীর উম্মত ইউটিউবে নাটক সিনেমা দেখি, তারা আর আপনারা কি সমান? জোরে বলেন। না না, কখনো সমান হতে পারে না। আপনারা যারা বসছেন আপনাদের কোনো গুনাহ নাই, কিন্তু যারা মোবাইলে ফেসবুক নিয়ে ব্যস্ত তাদের চোখের গুনাহ, কানের গুনাহ আছে না নাই? ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। ভোলা মাইয়া জোয়ান বুড়া একে রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই, ঠিক কিনা বলেন? যেই যা কিছু বলক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটো ভয় পাই না। আমগো দেশে আইসা গেছে ফেসবুক, ঠিক নেই? আমগো হাতে ফেসবুক আছে, আমরা ডরাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না, ঠিক কিনা বলেন? আদো পাকলা কারে কয় কিছুই জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না, ঠিক কিনা বলেন? এটা স্যাংরা হলা বাবার সামনে ঠ্যাংের উপরে ঠ্যাং দিয়ে ফেসবুক টিভি, ঠিক নিও? আদো পাকলা কারে কয় কিছুই জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একজনে একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই, ঠিক কিনা বলেন? জোয়ান মরদ পোলা হয়েছে ফেসবুকেতে মাইয়াম, মাইয়ারা সব পোলা হয়েছে ফেসবুক পাইয়াম। কি এক আজব দুনিয়াতে আমরা আসলাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে চিনার উপায় না। ছেলে ফেসবুক চালায়, ফাইলে ছবি দিয়া রাখলো মাইয়ার ছবি, মাইয়া ফেসবুক চালায়, ফাইলে দিয়া রাখলো ছেলের ছবি। ছেলে ফ্যাম করে, খবর নাই, মাইয়া ফ্যাম করে, খবর নাই, ঠিক নেই?
এর জন্য আমার সঙ্গীতে বলি, একজনে একাধিক আইডি চালায় ভাই, এক আইডির নাম কত প্রকার তারও জানা নাই, ঠিক কিনা বলেন? জোয়ান মরদ পোলা হয়েছে ফেসবুকে তে কিরে গিরিনি গেরান স্ক্রিন খাইছে, মানুষের এমনি মনোযোগ নেই, এতে সামনে দিয়ে আরো গেরান নেই, লাহাওলা লাগবে তাতে তাতে তাতে। আল্লাহ কবুল করেন বলি আমি। জোয়ান মরদ পোলা হয়েছে ফেসবুকে তে মাইয়াম, মাইয়ারা সব পোলা হয়েছে ফেসবুক পাইয়াম। কি এক আজব দুনিয়াতে আমরা আসলাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে চিনার উপায় না। এসবে তু ফেসবুক দিছে, অন্য কেউ দেয় না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। ভোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যায় কিছু বলক না কেন গায়ে লাগে না। আমরা কিন্তু চালাক জাতি, মোটো ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না, ঠিক কিনা বলে? এরে নদ ভালো করে বুঝো, কি বুঝাইলাম? আপনার আল্লাহ আমার আল্লাহ ঠিক নেই, আপনার কাবা আমার কাবা এক, আপনার নবী আমার নবী এক, আপনার কালিমা আমার কালিমা এক, আপনার কিতাব আমার কিতাব এক। তাহলে বলেন, আমি যদি আল্লাহরে মানতে পারি, নবীর আদর্শ মানতে পারি, আপনি মানলে কি সমস্যা? কি যদি বলেন খুরশেদ আলম সিদ্দিক আপনি আল্লাহর আদর্শ, আল্লাহরে মানতে গিয়ে, আল্লাহর ভয় করতে গিয়া, নবীর আদর্শ মানতে গিয়ে আপনি না খায়া আছেন, কি এমন নেই? চ্যালেঞ্জ, আমি যা বালা খানা খাই, যত মুরগির রান আমি খাই, তুমি এত মুরগি চোখেও দেখো নাই। কথা কন না কেন? হুজুর হইলে না খাইয়া মরে কই, না খাইলেও জোর করি খাওয়া যুবকরা। কারণ আমার মাহফিল তো সব যুবকের উদ্যোগে, অধিকাংশ যুবকের উদ্যোগে। গতকালকে 2টা প্রোগ্রাম ছিল, তাও যুব সমাজের উদ্যোগে। ওই আর কামুনা হুজুর আশা করে আপনার জন্য ফাঁকা আছে, দেশি মোরগ 1 পিস হইলেও গান রান্ডা দে, কি দে খাইলে খুশি, ঠিক না? ভালোবাসা মোহাব্বত। আমি যদি আজকে টুপি পালাইয়া দাড়ি কামাইয়া শার্ট প্যান্ট করে ঘুরতাম, আমরা দাওয়াত দিত নি? কথা কন না কেন? তাহলে তুমি যে বলো নবীর আদর্শ মানার কারণে না খাইয়া, টুপি মাথায় দিয়ে তো না খাইয়া নাই, দাড়িটা রাখার কারণে তো সম্মান কমে নাই, নবীর সুন্নতি জামাটা গায়ে দেওয়ার কারণে তো সম্মান কমে নাই। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে অনেক যুবক আছে যদিও মাদ্রাসায় পড়ে নাই, তারাও আমার নবীর আদর্শ মানে কি মানে না। অনেক যুবক শুধু টুপি মাথায় দেয় না, দাড়ি রাখে না, শুক্রবার অন্তত জুমার দিন জামাটা গায়ে দেয়, নামাজ ছাড়ে না, মা বাবার খেদমত ছাড়ে না, হারাম খায় না, হারাম জিনিস মুখে নেয় না। এমন আদর্শবান যুবক দেশে আছে না? না। সবার একটা স্লোগান হলো সোনার দেশ। কি দেশ? আমার সোনার বাংলা। পূর্বে ঠাড়া পড়ু, কিসের সোনার বাংলা? এটা যদি সোনার বাংলাই হইতো, তাহলে এই দেশে আগুনে পুড়ে মানুষ মারে কেন? কথা কন না কেন? এটা যদি স্বাধীন সোনার বাংলাই হইতো, এই দেশে পাথর মেরে মানুষ হত্যা করে কেন? এটা যদি সোনার বাংলা স্বাধীন দেশ যদি হইতো, মা স্বামীর নিয়ে হাসপাতালে গেল, আপনাদের নোয়াখালীরই তো ঘটনা, মেয়েটারে রেখে গেল, মেয়েটারে দর্শন করলো কেন? কথা কন না কেন? এটাই যদি সোনার বাংলা হইতো, স্বাধীন বাংলাদেশ হইতো, তাহলে এই দেশের যেই লোকটা হকারি করে তার থেকে চাঁদা আদায় করে কেন?
এরে মুমিন, এই দেশটা যদি স্বাধীন হতো, সোনার মানুষ যদি, সোনার দেশ যদি হতো, তাহলে এই দেশের জনগণের টাকা কানাডায় সিঙ্গাপুরে বাড়ি বানায় কেন, ঠিক কিনা বলেন? এই দেশটা যদি সোনার দেশ হইতো, তাহলে বাংলাদেশের জনগণের গাম জড়ানো হাজার লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে কেন, ঠিক কিনা বলেন? কি লাভ হবে এত দামি বাড়ি দিয়া? কি লাভ হবে রে ভাই? চুরি করে চোর, চুরি করে গরিবের হক, দেশের হক লুণ্ঠন করে সুইস ব্যাংকে টাকা রাইকা যদি এ টাকা তোলা না যায়, পরিবার যদি খরচ করতে না পারে, ঠিক কিনা বলেন? কি লাভ হবে এত দামি বাড়ি দিয়া যদি এই বাড়িতে ঘুমানো না যায়, কেলার বরফ বিছাইয়া যদি ঘুমানো লাগে, ঠিক কিনা? পাইছেননি কেলার বরফ ঘুমাইছি যে? কথা কয় না রে যুব, পাইছুনি? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা বলেন? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরিতে কো, তৈরি রেখো সুন্নতি আমলিমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। নামে সমান জারি হলে আসবে বিপদ, বন্ধ হয়ে যাবে জীবন নাটক, বাহাদুরি থাকবে না দেখে যৌবন, পুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ, ঠিক কিনা বলেন? নামে সমান জারি হলে আসবে, এটা তুরস্কারে দেখছো যারা উঠবে, উঠেন তো। এগুলো তো আমার কাছে খুব খারাপ লাগে, কি উড়ে নামে ঘটনা কি? এটা কি যাত্রার ফালা নি? এটা কি আবুল সরকারকে বাটপাড়ার মতো নি? হ্যাঁ, এটা কি যাত্রার ফালা মিয়া? এটা বাউলদের ফালা, কোরআনের ফালা। এখানে বসছেন, পারলে ধৈর্য ধরে বসেন, না হলে আপনার জন্যই মাইক লাগাইছি, 1 মাইল দূরে বিড়ি টানেন আর বয়ান নেন। আপনার কে কইছে কেন ঢুকতে মিয়া? ডিস্টার্ব করেন কেন? তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা বলেন? তাহলে নবীর আদর্শ মানার কারণে আমরা টুপিওয়ালা যারা, টুপি পরি যুবক যারা, যেই যুবক মাদ্রাসায় পড়ে না, ইমাম না, খতিব না, বক্তা না, মুফতি মুহাদ্দিস না, এই যুবকটা নবীর সুন্নাত মানার কারণে এই যুবকটাকে অসম্মানে আছে বলেন, না খাইয়ে আছে বলেন, বরং না না, এই যুবকের চেহারাটা এত সুন্দর, যুবকের চেহারার দিকে তাকাইলে যেন মনে হয় সে কোনো মাদ্রাসার ছাত্র, হয়তোবা কোনো মাদ্রাসার শিক্ষক, হয়তোবা কোনো মসজিদের ইমাম বা খতিব, ঠিক কিনা বলেন? অনুরোধ করে বলি রে যুবক, আমার আল্লাহ বলেন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার নবীর ইত্তেবা করো, অনুসরণ করো, তাহলে আল্লাহর সবাই ভালোবাসতে চান। যারা কন না কেন? কারা কারা বাসেন না হাত তোলেন। সবাই ভালোবাসতে চান, সে নামান, ভুলে গেছে নামান, সরি নামান। কারা কারা আল্লাহরে ভালোবাসতে চান হাত তোলেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা দিয়েছি তো রক্ত। কার জন্য দিবেন? কার রক্ত কারে দিবেন?
ইসলামের জন্য। কিসের জন্য? ইসলামের জন্য দিবেন। রক্ত দিছেন আল্লাহ, এটা দুনিয়াওয়ালার জন্য না। দিলে আল্লাহর পথে দেন, শহীদি মৃত্যু হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন। আরো জোরে কর না আমিন। তাহলে কি হবে? আল্লাহ বলে, তোমরা যদি আমি নবীর ইত্তেবা করো, অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আল্লাহু আকবার। এবার আসেন তো, আবু বকর আমার আল্লাহর ভালোবাসছে কিনা বলেন? আপনারা যেমন হাত তুলেছেন, আবু বকরও কিন্তু আল্লাহর ভালোবাসছে, ঠিক কিনা বলেন? সেই আবু বকর আমার আল্লাহর ভালোবাসছেন, আমার নবীর অনুসরণ অনুকরণ ইত্তেবা করছেনি। কথা কর না কেন? আমার নবী যেইভাবে বলছে আবু বকর সেইভাবে বলছে, আমার নবী যেইভাবে চলছে আবু বকর সেইভাবে চলছে। এরা নবীর উম্মত, রহমতের নবী অসুস্থ, বেলাল আযান দিয়া দিল। মায়ার নবীর শরীরে এত জ্বর, আমার নবী দাঁড়াইতে পারে না। জামাতের সময় হইয়া গেছে, বেলাল বারবার নবীর হুজুরার দিকে তাকাইয়া দেখে আমার মায়ার নবী কেন আসে না। এই কথা কইও না। মায়ার নবী বেলাল দেখি বারবার, আমার নবী জামাতের সময় হইয়া গেল, আসে না। অনুমতি দিয়া দিলেন, মায়ার নবী জামাত দাঁড় করাইয়া দাও। আবু বকর সিদ্দিক নামাজের ইমামতি করবেন। আবু বকর সিদ্দিকের ইমামতিতে নামাজ দাঁড়ায় গেল। মায়ার নবী হুজুরাত থেকে দাঁড়াইয়া বলেন, হইছে কি করে হইছে, কি করে হইছে, এতে কি শতান দায়িত্ব দিয়েছে তোরে, যা শতান হাতের ফুল দায়িত্ব দিয়ে দিছি। মানুষের ইমেজটা মুভমেন্ট হাতে ঘুরে দিতে আছে, এত কিতে খাওয়াইতে আছে। হায় হায় রে। একটু আগে হুজুরে একটা কথা কইছে, যদি খেয়াল করছেন? আমি তো ফায় মাহফিলে বলি, তো হুজুরে বলছে এর জন্য আমি বলি নেই। মাহফিল গুলার উসিলা এখন মেলা জমেতে জানেননি, পয়লা বৈশাখের মেলা এখন লাগে না। এই মাহফিলের উসিলায় এই দোকান ফাটে, বেড়া বেড়ি পুরুষ মহিলা কেনাকাটা করে। আমার মাহফিলে আমি ডাইরেক্ট নিষেধ। যারা বিক্রি করতে আসে দোকানদার, জানি তারা এর উসিলা একটা বিক্রি করে, তাদের রিজিকের ব্যবস্থা হয়, আমি তাদেরকে নিষেধ করি না। বলি যে ভাই দোকানদারি করবেন, শর্ত আছে। কি শর্ত? জোহর থেকে সকাল থেকে আপনি মাগরিব পর্যন্ত বেচাকিনি করবেন। মাগরিবের নামাজের আগে দোকান বন্ধ, নামাজ পড়বেন, আপনিও বয়ান শুনবেন, 10টা বাজে বাড়ি যাবেন। আর একটা মাহফিলের আয়োজন করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, ঠিক কিনা বলেন? তো আপনার এই দোকানদারির উসিলা আমার পুরা মাহফিলের যে নিয়ত, যে উদ্দেশ্য, সবই তো নষ্ট হয়, ঠিক কিনা বলেন? তো আমি চাই আপনি দোকানদারি করেন, ঠিক আছে, তবে আপনার দোকানদারি করতে গিয়ে মাহফিল যেন নষ্ট না হয়। এই জন্য আমি পায় মাহফিলে বলে আসছি যে দোকানগুলিকে একটু শর্ত দিয়ে দিবেন, যে তারা সকাল থেকে মাগরিব পর্যন্ত তারা বেচা কিনে করুক, তাদেরও আসুনার দরকার নেই। জোরা কর না কেন? দরকার নেই তো। তেই তো আর শুনেই না, বরং যারা শুনতে আসছে এদেরকে ওদিকে মুভ করে নিস। আর শয়তান তো মানুষের কাছে আল্লাহ কি লারা দে, খালি ওদিকে যা ওদিকে যা, কি গোষ্ঠী একটা ঘুরে দিয়ে আয় না, কি বেছে একটা ঘুরে দিয়ে। আল্লাহ হেফাজত করুন বলিয়া আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে নাই মুনাজাত দিয়ে দিন, খবরে কেউ ডিস্টার্ব করেন না, পায়ে ধরে বলি, কেউ ডিস্টার্ব করেন না। আমি কথা বলতেছি যে আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে আমার কথা বলতে। আপনি ভাইবেন না যে কথা বলা সহজ। আপনার 10 মিনিট এখানে বসায় দেই, আপনি 10টা মিনিট আমার মতো চিল্লান, আপনার পরের দিন গলা দিয়ে কথায় আসবে না। আল্লাহ আমাদের সব ভাইকে বুঝদান করেন বলিয়া আমিন। আবু বকর নামাজের ইমামতি করে। নবী দাঁড়াইয়া হুজুরাত থেকে দাঁড়াইয়া দেখিন শত শত সাহাবা
আবু বকর ইমামতি করে, শত শত সাহাবা আবু বকরের পিছে নামাজ আদায় করে। নবী হুজুরা খানার থেকে চোখ দিয়া পানি ছাড়েন আর কান্না করেন। আয়েশা বলে, পয়গম্বর আপনি কেন কান্না করেন? নবী ডাক দিয়া বলেন, রে আয়েশা, যে নামাজ বাস্তবায়নের জন্য আমি পয়গম্বর এত কষ্ট করেছি, আমি উহুদের ময়দানে দান শহীদ করেছি, তায়েফের ময়দানে পাথরের আঘাত সহ্য করেছি, আমি আল্লাহর জমিনে সালাত কায়েমের জন্য আমি পয়গম্বর খন্দকের যুদ্ধে পেটে পাথর, আমি নবী পেটে পাথর বেঁধেছি, আমি আল্লাহর জমিনে নামাজ বাস্তবায়নের জন্য, আল্লাহর দিন বাস্তবায়নের জন্য। রে আয়েশা, একটা বছর দুইটা বছর নয়, আমি আয়েশা 3টা বছর জেল কেটেছি। রে আয়েশা, এই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, নামাজ জামাতে প্রতিষ্ঠার জন্য আমি মদিনার নবী আমার জন্মভূমি পবিত্র মক্কা ছেড়ে আমি রাতের গভীরে হিজরত করে মদিনায় চলে গিয়েছি। আজকে আমি নবী নাই, আমি নবী অসুস্থ, আমার অনুপস্থিতিতে আমার সাহাবায়ে কেরাম আবু বকরের ইমামতিতে নামাজ জামাতে আদায় করতেছে। এই দৃশ্যটা দেখে আমি নবীর চোখ দিয়ে পানি চলে আসলো। কিছু কিছু কান্না হয় দুঃখের, আর কিছু কিছু কান্না হয় সুখের, ঠিক কিনা বলে? কিছু কিছু কান্না কেমন সুখের হয়? তোমার আম্মা জান, তুমি এসএসসি পরীক্ষা দিবা, ইন্টার পরীক্ষা দিবা, অনার্স পরীক্ষা দিবা, একটা মা জানে তোমার এই পর্যন্ত আনতে মার কত কষ্ট করা লাগছে। একটা বাবা জানে তোমারে পড়ালেখা করাইতে বাবার কত কিছু ত্যাগ করা লাগছে।